জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি দেবতা ওই মাত্রে নমো যার করুণায় জগৎ দেখেছি, যার আশীর্বাদে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। প্রত্যক্ষ দেবতা আমারই আমার সহস্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয়াদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত আজানুলম্বিত ভূজ কনকাবাদৌত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজ যুগ ধর্ম পাল বন্দে জগতে প্রিয় করু করুণায় অবতার। শ্রীকৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, নরগোপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় তার অনুরূপ। খন্ডমণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচর, তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ
করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা ক্রান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি বৃন্দা ওই তুলসী দৈব প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্য পত্রী নমো নমো বাঞ্ছা কল্পতরু ভোশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাই গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দেহ ছায়া সর্বধর্মান্নং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। শ্রীকৃষ্ণ কীর্তিত মাহাত্ম গীতার সনাতন পুরাতন সর্বশাস্ত্র সার পাঠ অন্তে গীতার পাঠ পুরন্ত যে করে যথাযুক্ত ফলের ভাগী হয় সে সত্তরে। গীতামৃত পাঠ করি অথবা যে জন না করে শ্রবণ বৃথা পাঠ ফল তার বৃথা সমুদয় বিফলতা আমার শ্রম কথিত নিশ্চয়। মাহাত্ম সংযুক্ত এই গীতা গ্রন্থ সার ভক্তি সহকারে পাঠ করে অনিবার শ্রদ্ধার সহিত পাঠ যে করে শ্রবণ লভয়ে পরমগতি নিশ্চয় সে জন। অর্থযুক্ত হেন গীতা করিয়া শ্রবণ মাহাত্ম অবশেষে শুনে সেই জন ইহলোকে পুণ্য ফল তাহার নিশ্চয়। সর্বাসুখা বাহু সকলে সময় বৈষ্ণবীয় তন্ত্র সারে মাহাত্ম গীতার সমাপ্ত হইল ছন্দে ললিত প্রয়াণ। অর্জুন কৃষ্ণের এই কথোপকথন ধ্যানে প্রাণে এক মনে করো অধ্যয়ন। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পবিত্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগিরি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পদানন্দা অভ্রান্ত জ্ঞানময়। জয় গীতা জয় গীতা জয় গীতা। গীতা প্রীতে একবার হরি হরি বল হরি বল হরি বল। ইতে তারি জপে নিত্যং নর নিশ্চর মানসং জ্ঞান সিদ্ধং লবে নিত্যং তথান্তে পরমং পদম। ওম যদাক্ষরং
অনুসরণ। জয় জয় দশরথ, তুমি এই সভায় এসো আজ, তুমি আমার কথা রয়েও, তুমি থাকো যেই দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদাসনে বসে বসে হরি কথা তুমি বলে দিও। প্রণমিয়া ভক্তের পায় যাব কাব্য ভূমিকায়, বসে শুনুন যত নারী নরে আমার কৃষ্ণচাঁদ যেই সমস্ত লীলা করেছেন দান, তার একটি হইবে আখ্যান। জয় জয় নিতাই গৌর সীতানাথ। বন্দে পরমানন্দ মাধব। সর্ববৈষ্ণব বৈষ্ণবের আমি করি নমস্কার, সবে পদ ধুলি দেহ মস্তকে সত্য, ত্রেতা, দাপর করি, চারটি যুগ। দেখুন, সত্য যুগে শ্রীহরি নারায়ণ, আপনাদের জানা কথা, ইতিপূর্বে এই আলোচনাটি মন্দিরে করেছি সম্ভবত, তবু আজকের হেন দিন, এই দিনে শুরু থেকে না তুললে তো কথা আসবে না। তাহলে সত্যযুগে নারায়ণ তিনি লীলা অবসান করবেন, জানলেন তার দ্বার পাও, দুই ভাই জয় এবং বিজয়। এই দ্বারপাল নারায়ণের দ্বারের দ্বারী ছিলেন। তিনারা বুঝতে পারলেন যে কোনো সময় শ্রীহরি লীলা অবসান করবেন, তো এই মনে করে তিনি কি করলেন, ওনারা বললেন, প্রভু তুমি তো লীলা অবসান করবেই বটে, তাহলে আমাদের গতি কি হবে, আমাদের গতির পথ তুমি করো। দেখুন, ভগবানের দ্বারের যে দাঁড়ি হয়, ভগবান কি তাদেরকে ছেড়ে দেবে এত সহসায়? আত্মসাৎ করবে বলেই তো সে দ্বারের দাঁড়ি। আমাদেরও কিন্তু দ্বারের দাঁড়ি ভগবান আছে, কিন্তু আমরা দেখতে পাই না, চিনতে পারি না। হ্যাঁ, আমাদের দাঁড়িয়েও কিন্তু তিনি আছেন। যেমন বলি রাজার ঘরে বামন অবতারী ছিল। যাই হোক, আমি পরের কথাটা আগে না বলি। তো শেষ পর্যন্ত আমার শ্রীহরি, নারায়ণ শ্রীহরি বললেন যে তোমরা যদি শত্রু রূপে উদ্ধার চাও, তাহলে তোমাদের পরপর 3টা লীলা পার হতে হবে। আর যদি মিত্রভাবে হও, তাহলে তোমাদের 7 বার ঘুরতে হবে ঘূর্ণায়মান অবস্থায়। তাহলে তোমরা বলো যে তোমরা শত্রুভাবে যাবে না মিত্রভাবে যাবে। তার উত্তরে জয় বিজয় বলেছিলেন, যদি শত্রুভাবে যেতে হয় তাই যাব প্রভু, কিন্তু তাড়াতাড়ি উদ্ধার চাই। জয় জয় নিতাই। তাহলে দেখুন, আমরা কিন্তু সব সময়ের জন্য নিজেকে নিয়ে বড় ব্যস্ত থাকি, কিন্তু যারা মহামানব
যারা ভক্ত তারা কিন্তু সবসময়ের জন্য ভগবানের সুখে সুখী হয়ে থাকে। তারা কিন্তু জানতেন যে গতি আমাদের হবেই বটে, কিন্তু না চাইলে তো পাওয়া যাবে না। তাই তারা দুইজন চেয়ে নিলেন। এবার কি হলো, সত্যযুগে হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ দুই ভাই বামন অবতারে হিরণ্যক্ষকে চক্রের আঘাতে নিধন করেছিলেন। শ্রীহরির একটি রূপ বামন অবতার। এই যে ক্রোধান্বিত হলেন হিরণ্যকশিপু, তিনি মনে মনে ভাবলেন এই ভাইয়ের প্রতিশোধ আমি কি করে নেব। তিনি বিদ্বেষ পোষণ করতে থাকলেন শ্রীহরির কাছে, কি করে তাকে বধ করব, কি করে তাকে মারব। এই রকম মনে মনে চিন্তা করতে করতে তিনি কি করলেন, এক সময় তিনি মন্দর পর্বতে গেলেন। গিয়ে বছরের পর বছর এক পায়ে দাঁড়িয়ে দুই হাত ঊর্ধ্ব বাহু করে তিনি ভগবানের আরাধনা করতে থাকেন। তিনি মনে মনে ভাবলেন যে যেভাবেই কেন না হোক আমি শ্রীহরিকে সংহার করবই। কিন্তু শ্রীহরিকে কি সংহার করা এত সহজতর কথা? তিনি কি করলেন, দীর্ঘদিন এইভাবে ধ্বংস করবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। সরাস হবে না, তাই সে স্থির করল ব্রহ্মার কাছে এমন বর চাইব যেন কেউ তাকে মারতে না পারে। মানে উনি অমর হতে চান, হিরণ্যকশিপু অমর হতে চান। তাই তিনি কি করলেন, এত কষ্ট করে সেই মন্দর পর্বতের অরণ্যে এক পায়ে দাঁড়িয়ে বৎসরের পর বৎসর ধ্যানে রত হলেন। সূর্যের তাপ, বৃষ্টির জল, শীতের কনকনে হাওয়া সবকিছু সহ্য করে থাকলো। এমন হলো যে তার দেহে কেবলমাত্র হাড় আর চামড়া। কিন্তু তিনি মানে ধ্যান ভঙ্গ করছেন না। যতক্ষণ পর্যন্ত আমি অমরত্ব না পাবো এতক্ষণ আমি ধ্যান চালিয়েই যাব। এইবারে ধ্যানে তুষ্ট হলেন স্বয়ং ব্রহ্মা। তিনি বললেন, হিরণ্যকশিপু, তোমার ধ্যানে তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, তুমি বর প্রার্থনা করো, আমি তুষ্ট হয়েছি তোমার ধ্যানে, বলো তুমি কি বর চাও। এবার হিরণ্যকশিপু বলল, প্রভু অন্য বরে নাহি প্রয়োজন, কেবলমাত্র যদি বর দিতেই চাও আমাকে অমরত্ব দাও। এইবার ব্রহ্মা বললেন, দেখো একমাত্র দেবতা ছাড়া এই অমরত্ব তো কেউ পাবে না, তুমি অন্য কোনো বর চাও। এবার ব্রহ্মা বললেন, অন্য বর আমি নেব না, অন্য বর আমার কোনো প্রয়োজন নেই। তখন কায়দা করে হিরণ্যকশিপু বললেন, ঠিক আছে, আমি যেন মৃত্যুবরণ না করি, মানে অমরত্ব তুমি না দাও, কিন্তু আমি যেন মৃত্যুবরণ না করি। কায়দা করে ব্রহ্মাকে কথা বললেন। কিন্তু জীব তো জানে না, ভগবান যেটা জানে। জীব কিন্তু যত চেষ্টাই করুক তার ভেতর একটা ফাঁক ফুকর থেকেই যায়, যেখান থেকেই কিন্তু তাকে সংহার করার সুবিধে হয়। তো যাই হোক, তিনি বললেন, ঠিক আছে, আমি যেন মৃত্যুবরণ না করি, না মানুষ, না পশুর হাতে, না দেবতা, না দানবের হাতে।
মানে এগুলো শর্ত দিচ্ছে, মানে এগুলোর হাতে যেন আমার মরণ না হয়, কোনো অস্ত্রের দ্বারা নয়, কিংবা দিন বা রাতে নয়, কোনো ঘরের ভেতরে নয়, বাইরে নয়, মাটিতে নয়, আকাশে নয়। মানে এমন ভাবে কতগুলো শর্ত দিলেন যে মৃত্যু হলে হয়তো এর মধ্যেই হবে। কিন্তু তারপরেও আমার ব্রহ্মা তিনি মনে মনে ভাবলেন, তুমি চেয়ে নিলে যখন, তখন আমার দ্বিতীয় অসুবিধা কি, এর ভেতর দিয়েই তোমার প্রাণ সংহার হবে। সেটি তো আর প্রকাশ করলেন না, কিন্তু মনে মনে ভেবে থাকলেন। তিনি তথাস্তু বলে তাকে আশ্বস্ত করলেন। তখন কি হলো, ব্রহ্মা সম্মতি দিলেন, হিরণ্যকশিপু রাজ্য ফিরে এসে অত্যাচার শুরু করলেন, যজ্ঞ নষ্ট করে, বিষ্ণুর নাম নিতে দেয় না, মন্দির ভেঙে ফেলে, মানুষ ভয়ে তার আদেশ মানতে লাগলেন। কি করবে, উপায় তো নাই, উনি মহা প্রকোপশালী হয়ে উঠলেন। তাই এই সময় কয়াধু অর্থাৎ হিরণ্যকশিপুর স্ত্রী, এই কয়াধু গর্ভবতী ছিলেন। এবার ইন্দ্র দেবতা ভাবলেন, এই সন্তান যদি জন্ম নেয় এ আরো শক্তিশালী হবে, এবং সেই শক্তিশালী হলে জগতের অনেক ক্ষতি করবে। তাই তিনি কি করলেন, ইন্দ্র কয়াধুকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এমন সময় নারদ মুনি পথ রোধ করে বললেন, ইন্দ্র, এই গর্ভস্থ সন্তান হরিভক্তি লাভ করবে, তুমি তার কোনো ক্ষতি করো না। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। পরে নারদ মুনি নিজ আশ্রমে নিয়ে গেলেন কয়াধুকে। সেখানে মুনিগণ কয়াধুকে ধর্ম কথা শোনাতেন। এই গল্পটি কিন্তু ইতিপূর্বে আমি মন্দিরে করেছি। যেহেতু আজ নৃসিংহ চতুর্দশী, আমার নৃসিংহ ভগবানের আত্মপ্রকাশ আজকের দিনে, তাই এখানে হিরণ্যকশিপু এবং প্রহ্লাদ চরিত্র, ইনাদের নিয়েই কিন্তু এই আলোচনা। তাই সে বললেন, আশ্রমে নিয়ে গেলেন কয়াধুকে। সেখানে মুনিগণ ধর্ম কথা শোনাতেন। প্রহ্লাদ গর্ভে থেকে সেই কৃষ্ণ কথা, হরি কথা শুনতেন। দেখুন, আজ প্রহ্লাদ তিনি মাতৃ গর্ভে 5000 বছর ছিলেন, মায়ের গর্ভে। আমার গৌর হরি ছিলেন 13 মাস। এগুলো আলোচনা হয়েছে পূর্বে পূর্বে। যাই হোক, কথার কাছে কথা আসে, তো যাই হোক, সেইভাবে কি করতেন, যখন কয়াধু ওই আশ্রম ঝাড় দিতেন ঝাঁটা দিয়ে, তখন অনেক ধূলিকণা উঠত। নাসারন্ধ্র দিয়ে কয়াধুর দেহের ভেতরে যেত। প্রহ্লাদ ওই ধূলিকণা গর্ভে থেকেই পেত। ভক্তি সঞ্চার কিভাবে হয় এটা তো ভাবা যাবে না। অথচ প্রকাশ থাকে যে আরো 3টে ভাই কিন্তু ছিল। কিরকম, যেমন হিরণ্যকশিপুর 4টা পুত্র ছিল, কিন্তু তার মধ্যে একটি অর্থাৎ কনিষ্ঠ পুত্র, সেই প্রহ্লাদ কিন্তু হরিভক্তি লাভ করলো। কিভাবে, তার 4 পুত্রের নাম হলো সংঘ্রাত, প্রহ্লাদ, হ্রাদ আর অনুত্তার। এই 4 জনের মধ্যে কিন্তু প্রহ্লাদ হরিভক্তি লাভ করলেন। তো যাই হোক, শেষ পর্যন্ত তাকে এইভাবে করে
দীর্ঘদিন আশ্রমে থাকলেন। প্রহ্লাদ সবসময় বিষ্ণু নাম জপ করতেন, বলতেন সব কিছু মায়া। ভগবানের ভক্তি হলো সত্য। একদিন পিতা রাজ দরবারে প্রহ্লাদকে কোলে বসিয়ে বলছে, বৎস, গুরুগৃহে এতদিন কি শিখেছ? প্রহ্লাদ বললেন, শান্ত গলায় উত্তর দিলেন, পিতা, আমি শিখেছি ভগবান সর্বত্র আছেন, তিনি আমাদের রক্ষক, তার ভক্তি জীবনের মূল লক্ষ্য। এই কথা শুনে হিরণ্যকশিপু গর্জে উঠলেন, আমার সামনে তুমি বিষ্ণুর কথা বলো? বিষ্ণু তো বিদ্বেষী। হিরণ্যকশিপু গর্জে উঠল। শুরু হলো একের পর এক হত্যা প্রচেষ্টা। এমনভাবে হত্যার প্রচেষ্টা করতে লাগলো। প্রথমে কি করলেন? বিষ মিশিয়ে খাবার দেওয়া হলো প্রহ্লাদকে। যদিও আপনাদের সবারই জানা কথা, কিন্তু আজকের এই দিনে এইটি আলোচনা করতে হবে। এর মুখ্য উদ্দেশ্য হলো, আজ প্রহ্লাদ যেমন মাতৃ গর্ভ থেকে এই হরিভক্তি পরায়ণসু হয়েছিলেন, আমাদেরকেও লক্ষ্য করতে হবে যেন আমরা ভগবানের চরণে অচলা ভক্তি রেখে আমরাও যেন আস্তে আস্তে পথ এগুতে থাকি। যেন এ জন্মে না হয় এর পরের জন্ম বা তার পরের জন্ম। আমাদের তো এই 84 লক্ষ জনে ভ্রমণ করতেই হবে, কিন্তু তার মধ্যে করতে করতে কোনো এক সময় যদি হরির কৃপা হয়ে যায়, তাহলে হয়তো আমরাও প্রহ্লাদের মতো ওই মাতৃ গর্ভ থেকেই হরির সঙ্গে আমরা সবকিছু বৃন্দাবন অবস্থায় করতে পারবো। কেননা দেখুন, লক্ষ্য করে, আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম, শাস্ত্র বলছে তখন কিন্তু শ্রী হরির সঙ্গে আমাদের সবার সাক্ষাৎ হয়েছে, সব কথা তার সঙ্গে হয়েছে। যখন আর গর্ভ যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, তখন হরিকে বলছি, হরি, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো, আমি ধরাধামে গিয়ে তোমার নাম করব। কথা কিন্তু হয়েছে গর্ভ থেকেই, যার জন্য মহাজন গান বেঁধে দিলেন, সেই না দিনের কথারে মন ভুলে গিয়েছ, যেদিন হেডমুন্ড ঊর্ধ্বপথে ওইখানে বিরাজ করেছ। তার মানে মায়ের গর্ভে হেডমুন্ডে আমরা ছিলাম, প্রচন্ড কষ্ট। মা যা সেবা করেছে সেই রস নিয়ে আমরা জীবিত থেকেছি। আর বলেছি, প্রভু তুমি আমাকে ভূমিষ্ঠ করে দাও, জগতে গিয়ে তোমার নাম করব। ঠিক ঠিক, কিন্তু দ্বারে বসে আছে মহামায়া, মায়া দিয়ে তো জগৎ ভরা। তখন মহাজন বলছে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটি কেঁদে উঠলো, ওয়া ওয়া। আর মহাজন বলছে, যা বলেছিলাম তা ওয়া না, ওয়া না, ওয়া না। তার মানে যেটা বলেছিলাম জগতে আস্তে আস্তে সেইটি ভুলে গেছি, আর মনে নেই। তাই আসুন আমরা সবাই ভক্তিপথে এগিয়ে যাই। তাহলে এই বিষ মিশানো খাবার দেওয়া হলো, কিন্তু প্রার্থনা করে প্রহ্লাদ সেটি খেয়ে ফেলল। সাপের গর্তে ফেলা হলো, সাপগুলো পায়ে ল্যাপটা লেপটি করে শান্ত হয়ে গেল। দেখলো যে ভগবত প্রেমী ভক্ত, এবার তার সান্নিধ্যে তার চরণ তলে পড়ে থাকাটাই বেশ ভালো। এরপরে কি হলো? পাহাড় থেকে ফেলে দেওয়া হলো। তিনি নিচে নামার সময় প্রহ্লাদ নিরাপদে মাটিতে এসে দাঁড়িয়ে গেল। হাতির পায়ে পিষতে দেওয়া হলো, কিন্তু হাতি তাকে দেখে ভয়ে পালিয়ে গেল। হিরণ্যকশিপু দেখছে প্রহ্লাদকে
তো কোনোভাবে মারা যাচ্ছে না। একদিন প্রহ্লাদকে সামনে এনে হিরণ্যকশিপু চিৎকার করে বললেন, তুমি বলো বিষ্ণু সর্বত্র, তাহলে কি তিনি আমার এই প্রাসাদের স্তম্ভেও আছেন? প্রহ্লাদ দৃঢ়ভাবে বলল, হ্যাঁ পিতা, তিনি সর্বত্র, এই স্তম্ভেও আছে। রাগে হিরণ্যকশিপু তলোয়ার দিয়ে স্তম্ভে আঘাত করল। স্তম্ভ থেকে বেরিয়ে এলো নরসিংহ মূর্তি, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। তার চোখ জল জল করছে। জয় জয় শ্রী নৃসিংহ ভগবান কি জয়, জয় জয় নৃসিংহ ভগবান কি জয়, জয় জয় নৃসিংহ ভগবান কি জয়। নরসিংহ বজ্রের মতো ঝাঁপিয়ে পড়লেন হিরণ্যকশিপুর উপর। তাকে টেনে আনলেন রাজপ্রাসাদের চৌকাঠে, যা ঘরের ভেতরেও নয় বাইরেও নয়। ওই যে আগে বলেছিল এইভাবে আমাকে মারা যাবে না, তাই ঘরের ভেতরেও রাখলেন না, বাইরেও নিলেন না, চৌকাঠের উপরে নিলেন। হ্যাঁ, সময় ছিল সন্ধ্যা, যা দিনও নয় রাতও নয়। নরসিংহ ছিল না মানুষ, না পশু, না দেবতা, না দানব, কোনো অস্ত্র নয়। নিজের নখ দিয়ে বক্ষ ছিঁড়ে ফেললেন কোলের ওপরে ধরে, না মাটিতে না আকাশে তাকে ছিন্ন ভিন্ন করলেন। পরে প্রতিটি শর্ত ভেঙে হিরণ্যকশিপুকে হত্যা করলেন। হিরণ্যকশিপু মৃত্যু হলেও নরসিংহের ক্রোধ প্রশমিত হল না। মানে মারার পরেও যেন তিনি গর্জাচ্ছেন যে আবারও কি করবো। দেবতারা ভয়ে কাছে আসতে পারলেন না। তখন প্রহ্লাদ ভক্তি করে তার পদে প্রণাম করে বলল, প্রভু, আপনার রূপ ভয়ঙ্কর হলেও হৃদয় করুণায় ভরা। আমি আমার পিতার অপরাধ ক্ষমা করুন। প্রহ্লাদের ভক্তি ও প্রেমে নরসিংহ শান্ত হলেন। তিনি প্রহ্লাদের আশীর্বাদ করে বললেন, ভক্তি যার অন্তরে থাকে তাকে আমি সর্বদাই রক্ষা করি। এই পুরাণ কাহিনী থেকে আমরা জানতে পারলাম, অহংকার যতই বড় হোক পতন অবশ্যম্ভাবী। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার করলে তার পতন অবশ্যম্ভাবী। শাস্ত্রে তাই বলে। ঈশ্বর সর্বত্র বিরাজমান। ভক্তি সত্য হলে কোনো শক্তি তাকে নষ্ট করতে পারে না। নৃসিংহদেবের হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে কোলে নিয়ে শত শত চুম্বন দিতে লাগলেন। বিষ্ণু অবতার কি জয়, নৃসিংহ ভগবান কি জয়, ভক্ত প্রহ্লাদ কি জয়। এই হলো নৃসিংহ চতুর্দশী ভক্ত ভগবানের লীলা প্রহ্লাদ চরিত্র। এখন দেখুন, যারা এই ব্রত বা নিয়ম করেন, এইটি কিন্তু একাদশীর মতোই। এই ব্রতটি আমরা একাদশী যেভাবে করি সেইভাবে করেই কিন্তু এটা করার নিয়ম। তবে সন্ধ্যা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় প্রভুর অভিষেক করতে হয় এবং পুজো দিতে হয়, কিন্তু নিয়ম একাদশীর মতোই। তাহলে কি করতে হবে? সেখানে পঞ্চামৃতে ঠাকুরকে স্নান করাতে হবে। এবার বলেন, দধি, দুগ্ধ, ঘৃত, মধু ও শর্করা অর্থাৎ চিনি, এই 5টা পদ দিয়ে তাকে স্নান করাতে হবে। এখানে বলা হচ্ছে, পয় দধি ঘৃতশ্চৈব মধুচ শর্করা যুতম পঞ্চামৃত ময়ানিতং স্নানার্থং পরিগৃহ্যতাম। এই মন্ত্রে পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করে
উপবাস থাকতে হবে এবং তার পুজোর শেষে ফল আহার বা প্রসাদ যেটা হবে সেটা গ্রহণ করতে হবে এবং পরদিন এই দিন কিন্তু পঞ্চশস্যর কোনো জিনিস গ্রহণ করা যাবে না। আর পরের দিন যেমনি আমরা একাদশী পালনা করি সেই দিন আবার পঞ্চশস্য ভেতর থেকে কোনো কিছু একটি দিয়ে পালন করতে হবে। এবারে আগামীকাল যারা আপনারা করেছেন, আগামীকাল কিন্তু পালনের সময় সকাল 5টা 39 থেকে 9টা 56-র মধ্যে।